শুভ সন্ধ্যা বন্ধুরা। আরম্ভ করছি ডাক্তার রবিন বর্মন্স ফেসবুক স্টাডি গ্রুপ ফর লার্নিং। আজকের আলোচনা রেপার্টরি। আমি শেখাবো রেপার্টরি কি করে পটাপট উল্টে পাল্টে একজন শিক্ষার্থী, হোমিওপ্যাথিক শিক্ষার্থীরা জলবত্তরলম মানে জলের মতন সহজ সরলভাবে কোনো রুব্রিক বের করতে পারে। যা সিমটম হবে, আমার মাথার যন্ত্রণা স্টুলের পরে হয়, ফটাফট বের করতে হবে। আমার কানে ব্যথা ঘুমের সময় হয়, ঘুমের পরে হয়, ফটাফট বের করতে হবে। সেই ঘুরিয়ে ফিরিয়ে সব চ্যাপ্টারই, সব সাবজেক্টই আমি শেখাবো, পড়াবো এবং সব বিষয় বোঝানোর আই হ্যাভ দ্য এবিলিটি, আমার সে ক্ষমতা আছে। আমি তাই একটা গ্রুপ তৈরি করতে চাই। ভবিষ্যতে একটা ভ্যাকিউম হতে চলেছে হোমিওপ্যাথির ক্ষেত্রে। সব 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 দিকেই, এই উপমহাদেশের পৃথিবীর সব দিকেই একটা যেন ভ্যাকিউম হতে চলেছে। আজ আমাদের সিনেমা জগৎ, উত্তম কুমার নেই, সত্যজিৎ রায় নেই, সৌমিত্র নেই। এখনকার সিনেমা, এখনকার গল্প, এখনকার স্ট্যাটাস অনেক পার্থক্য। হোমিওপ্যাথির জগতেও তাই একই জিনিস চলছে। সে লেজেন্ড হোমিওপ্যাথরা আর কেউ নেই। হোমিওপ্যাথি আজ কত রকম বাক্স মেথড, এই মেথড, ওই মেথড, গোব্যাক থিওরি মেথড, প্রেডিক্টিভ না পেডিয়াট্রিক জানি না মেথড, এইসব চলে শেষ হতে চলেছে। আসল হোমিওপ্যাথি রোগীর কেস টেকিং করব, তার সিমটমস কালেকশন করব, অ্যানালাইসিস অ্যান্ড এভালুয়েশন করব, এবং একটা কনস্টিটিউশনাল মেডিসিন বের করব। তো সব কিছুই ঘুরিয়ে ফিরিয়ে শেখাবো, পড়াবো। আমি রেপার্টরির উপর একটা আইডিয়া দিয়েছিলাম যে রেপার্টরি কারা কিভাবে তৈরি করেছে, কোন রেপার্টরির কি ফিলোসফি আছে, দর্শন কি। তাতে আমি বলেছিলাম, কেন্ট পর্যন্ত আলোচনা করেছিলাম। তারপরে কেন্টের বইটাকে থিম হিসাবে প্রচুর রেপার্টরি বাজারে এসেছে। অ্যান্ড আপ টু দিস দেয়ার আর মোর দ্যান 200 repertories have been published. But among which Kent repertory is the best of what বের করতে পারে। তার আগে আমাদের জানতে হবে কেন্ট রেপার্টরিতে চ্যাপ্টারগুলো কি কি চ্যাপ্টার আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত কি চ্যাপ্টার আছে। কেন্টের ফর্মুলা কি ছিল? কেন্টের ফর্মুলা, কেন্টের ফিলোসফি, কেন্টের আইডিয়া, কেন্টের প্রিন্সিপল, কেন্টের নীতি, কেন্টের আদর্শ, কেন্টের মতবাদ, জেনারেল টু পার্টিকুলার। প্রথমে জেনারেল সিমটমের দাম দেব, তারপরে পার্টিকুলার সিমটমের দাম দেব। জেনারেল দুই রকম, মেন্টাল জেনারেল
অ্যান্ড ফিজিক্যাল জেনারেল। আরেক রকম জেনারেল আছে, আমি বলেছি, তার নাম প্যাথোলজিক্যাল জেনারেল। অ্যানিমিয়া, সাইনোসিস, জন্ডিস, ইডিমা, ড্রপসি, কোথাও ফুলে যাচ্ছে, সে এখানেও ফুলতে পারে, পায়েও ফুলতে পারে। সো দিজ আর কল্ড প্যাথোলজিক্যাল। তো প্যাথোলজিক্যাল জেনারেল কেন্ট ওই ফিজিক্যাল জেনারেলের মধ্যেই দিয়েছে। তাহলে এই দুটো জেনারেল কেন্ট তার বইয়ের এ মাথা এবং ও মাথা, দুই মাথায় দুটি জেনারেল দিয়ে দিয়েছে। এই জেনারেল দুটোকে আমরা যদি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে বলি অ্যালফা অ্যান্ড ওমেগা, তাহলে ওয়ান ইজ অ্যাট দ্য ফার্স্ট অফ দ্য বুক, অ্যানাদার ইজ অ্যাট দ্য লাস্ট অফ দ্য বুক। প্রথমে দিয়েছে মাইন্ড আর শেষে দিয়েছে জেনারেটিস বা জেনারেল সিমটমস। কিন্তু কিছু জেনারেল সিমটম বইয়ের ভিতরেও ঢুকে আছে, সেগুলো আমরা জানব। যেমন খেতে ভালো লাগে ডিজিয়ার, খেতে অপছন্দ অ্যাভারশন, মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন, ঘাম, ক্ষুধা অ্যাপেটাইট, ঘুম, স্বপ্ন, এগুলো জেনারেল সিমটম। এগুলো ভিতরে কিছু ঢুকে আছে। তাহলে বেশিরভাগ জেনারেল বইয়ের লাস্টে দিয়েছে জেনারেটিস, ফিজিক্যাল জেনারেল বা প্যাথোলজিক্যাল জেনারেল, আর কিছু দিয়েছে প্রথমে, তার নাম মাইন্ড বা মেন্টাল জেনারেল। আর মাঝখানে যা আছে সব পার্টিকুলার সিস্টেম ইন ডিফারেন্ট অর্গানস, অর্গান ভিত্তিক, অর্গান বেসড কিছু জেনারেল ভিতরে ঢুকে আছে। বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে আমি ডিসকাস করব। তাহলে প্রথমে একদম বইয়ের প্রথমে আছে মেন্টাল জেনারেল, 1 থেকে 95 পাতা। 1 থেকে 95 পাতা আছে মেন্টাল জেনারেল। আর লাস্টে আছে ফিজিক্যাল জেনারেল, যা আছে 1341 পাতা থেকে 1423 পাতা পর্যন্ত। এর মাঝখানে আছে পার্টিকুলার্স। এই পার্টিকুলার্সগুলো মনে রাখবো কি করে আমরা আলোচনা করছি। সব মনে মুখস্থ রাখার দরকার নেই, যাতে আমরা ফটাফট বের করতে পারি, সেইটা শেখাবো আজ। কাল আবার শেখাবো, অন্য দিন শেখাবো অন্য জিনিস। তাহলে প্রথমে মাইন্ড আমরা জানি। মাইন্ড চলছে 1 থেকে 95 পাতা। প্রত্যেকে বই নিতে বলেছিলাম আমি, যে আমি রেপার্টরি শেখাবো কিভাবে দেখতে হয়। যাদের বই আছে তারা সব বই বের করুন এবং একটা কলম বের করুন। 95 পাতায় মাইন্ড শেষ হয়ে গেল। তারপর থেকে তো পার্টিকুলার আরম্ভ হওয়ার কথা ছিল, কিন্তু দিল ভার্টিগো, মাথা ঘোরা। এটা একটা জেনারেল সিমটম। মাথা ঘোরা কি কেউ দেখতে পায়? মাথা ঘোরা কি মাথার রোগ? না। মাথা ঘোরা কি কানের রোগ? না, কানের কারণে হতে পারে, মাথার কারণে ব্রেনের গন্ডগোলে হতে পারে। কিন্তু ইন জেনারেল একটা মাথায় চক্কর দিচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি পড়ে যাচ্ছি, আমার সকালের দিকে মাথা, ইট ইজ এ জেনারেল সিমটম। তাই আমি বলেছিলাম যে অনেক জেনারেল সিমটম বইয়ের ভিতরে ঢুকানো আছে। একটা ভার্টিগো। তাহলে মাইন্ড যেখানে শেষ হলো, তারপর থেকে আরম্ভ হলো ভার্টিগো বা ভার্টাইগো। এইবার যে ভার্টাইগো শেষ হলো, ভার্টাইগো যেখানে আমাদের শেষ হলো, তারপর থেকে আমাদের আরম্ভ হচ্ছে এবারে বডির অ্যানাটমিক্যাল স্কিমাতে আরম্ভ হচ্ছে। তাহলে মাইন্ড ভার্টিগো আমার হয়ে গেল। প্রথমে আছে মাইন্ড, তারপরে ভার্টিগো, মাথা ঘোরা। এইবারে অ্যানাটমিক্যাল স্কিমাতে আরম্ভ হচ্ছে আমার হেড, মাথা উপর থেকে আরম্ভ করছে পরপর হেডের মধ্যে কি পাবো? হেডের মধ্যে চুল আছে, মাথায় চুল আছে,
তাহলে হেডের মধ্যে হেয়ার পাবো। দেখো হেয়ার, এবিসিডি করে গেলে তুমি হেয়ার দেখতে পাবে। হেয়ার, তাহলে আমাকে জানতে হবে যে মাথার চুলটা মাথার উপরে ভার্টেক্সে, তাই হেয়ার আমরা পাবো হেডের মধ্যে। হেড যখন শেষ হলো, হেড যদি শেষ হয় তারপরে পরপর নিচের দিকে নামছি। আইস, চোখ, চোখ পাবো। দেখো হেড শেষ হলো, হেড শেষ হলো আই, আই। আয়ের ফাংশন কি? চোখের কাজ। চোখ যদি দিল তাহলে চোখের ফাংশনও এই সাথে দিয়ে দেবে। চোখের কাজ হলো ভিশন, দেখা। একসাথে না দিয়ে কেন্ট আয়ের পরেই অর্গানটা দিয়ে, অর্গানের পরেই তার কাজ দিয়ে দিল ভিশন। তাহলে দেখো আই, আই শেষ হলো, আই। আয়ের পরে আই শেষ হচ্ছে 235 পাতায় আরম্ভ হলো। দেখো 270 পাতায় আয় শেষ হয়ে গেল। যাদের বই আমি রেডি রাখতে বলেছিলাম, যারা রেখেছো তারা দেখো 270 পাতায় আয় শেষ হয়ে গেল। তারপরে ভিশন, বিভিন্ন দৃষ্টিশক্তির দেখার অসুবিধাগুলো ভিশনের মধ্যে আছে। এই যেমন বেরিয়ে গেছে ভিশন ব্লাড, ঝাপসা। এগুলো আমি আরও ডিটেল শেখাবো পরে, আমি শুধু চ্যাপ্টারগুলো শেখাবো। তাহলে ভিশন, তাকাও নিজের শরীরের দিকে। তাহলে মাইন্ড হয়ে গেল, ভার্টিগো হয়ে গেল। দুটো জেনারেল প্রথমে দিয়ে দিল। তারপরে হেড, তার মধ্যে আই আছে, হেয়ার আছে। আই, আয়ের ফাংশন ভিশন দিয়ে দিল। আয়ের পরে, আয়ের পরে, আয়ের পাশে কান, ইয়ার। দেখো ইয়ার পেজ নাম্বার 285। তারপরে ইয়ার, কান, কান 285। কানের ফাংশন কি? শোনা, শ্রবণ, হিয়ারিং। তো ইয়ার শেষ হবে হিয়ারিং। দেখো ইয়ার শেষ হচ্ছে পেজ নাম্বার 320-তে। আরম্ভ হলো হিয়ারিং, কানের শোনা। বিভিন্ন রকম শোনার অসুবিধা দিয়ে দিল, শোনা। চলে আসলো নোজ। আয়ের পরে আয়ের পাশে নোজ, ভিতরের দিকে, বাইরের দিকে কান, যে কোনো একটা দিতে হবে। তাই নোজ আগে কি কান আগে সেটা বড় কথা না, উনি কানটা আগে দিলেন। চোখ, তারপরে কান, নাকে চলে আসলো। তাহলে হেড, তাহলে মাইন্ড, মাইন্ডের পরে ভার্টিগো, জেনারেল, দুটো জেনারেল দিয়ে দিল। পার্টিকুলার চলে আসছে হেড, আই অ্যান্ড ভিশন, ইয়ার্স অ্যান্ড হিয়ারিং। তাহলে নোজ অ্যান্ড স্মেলিং হবে। কিন্তু স্মেলিং, গন্ধ শোনা, গন্ধ নষ্ট হওয়া, খুব অল্প কটা রুব্রিক, বেশি রুব্রিক নেই। তাই উনি ওটা আলাদা করে চ্যাপ্টার করেননি। নোজের ক্ষেত্রে স্মেলিং আলাদা চ্যাপ্টার পারবে না। আই, তার ফাংশন ভিশন, আলাদা চ্যাপ্টার। কান, তার ফাংশন হিয়ারিং, আলাদা চ্যাপ্টার। কিন্তু নোজ, স্মেলিংটা ওর ভিতরেই দিয়েছে। আরম্ভ হচ্ছে নোজ, নোজ। পেজ নাম্বার চলে যাও 354। 354, নোজ শেষ হয়ে গেল। তা শেষ হওয়ার পরেই তো স্মেলিং দেওয়া উচিত ছিল, কিন্তু না, ফেস আরম্ভ হয়ে গেল। তাহলে কানের সাথে আর নাকের সাথে মিলল না, কানের সাথে নাকের সাথে মিলল না। তাহলে উনি কোথায় দিলেন নোজটা? স্মেলিং এর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। দেখো এটা মনে রাখতে হবে, নাহলে তুমি খুঁজে পাবে না। দেখো পেজ নাম্বার 349, স্মেল, স্মেল অ্যাকিউট, স্মেল নো লস্ট, এটসেট্রা। মাইন্ড, ভার্টিগো। হেড,
আই অ্যান্ড ভিশন, ইয়ার্স অ্যান্ড হিয়ারিং, নোজ অ্যান্ড স্মেলিং। তাহলে চোখ, কান, নাক বাদ দিলে আর এই যে জায়গাটা, এটাকে বলছি ফেস। এরা যাবে কোথায়? ফেসের মধ্যে তিনটে মেন সেন্স অর্গান, ইন্দ্রিয়কে বাদ হয়ে গেল, আলাদা করে দিলেন উনি, একসাথে রাখেননি। শুধু ফেস বললে তার ভিতরে চোখ, নাক, কান চলে আসে, কিন্তু তিনটি ইম্পর্টেন্ট অর্গান মানুষের, তিনটিকে আলাদা করে দিয়ে দিলেন। চোখ এবং ভিশন, দৃষ্টি, চোখ এবং দৃষ্টিশক্তি, কান এবং শ্রবণ শক্তি, নাক এবং ঘ্রাণ শক্তি, তিনটে আলাদা হয়ে গেল। এই তিনটে বাদ দিয়ে বাকি অংশটাই চোয়াল পর্যন্ত একসাথে ফেস। তো নেক্সট আরম্ভ হলো ফেস। পেজ নাম্বার 355। ফেসের মধ্যে আমরা কি পাচ্ছি? ঠোঁট পাবো, লিপস পাবো, আর মুখের ভিতরে দাঁত, জিভ, কিন্তু মুখের ক্যাভিটি, ওটা ফেস পড়ছে না, মুখমণ্ডল বলি বাংলায়। ভিতরে মুখগহ্বর, সেটা মাউথ, তাই আসবে না, এটা শুধু বাইরের অংশটা আসবে। তাহলে ফোরহেড পাবো, লিপস পাবো, আপার লিপ, লোয়ার লিপ পাবো, চিকস পাবো, চিক। তাহলে ফেস, তাহলে বাইরেটা হয়ে গেল, মুখের বাইরে হয়ে গেল। এবারে ভিতরে ঢুকবো, মাউথ। চলে এসো পেজ নাম্বার 396। 396 শেষ হয়ে গেল, 396 শেষ হয়ে গেল ফেস। মাউথ ক্যাভিটি আরম্ভ হচ্ছে এবারে 397। শুধু মাউথ না বলে মাউথ ক্যাভিটি বললে আরও ভালো হতো। মাউথের মধ্যে আমরা কি পাবো? জিভ আছে, টাগরা যাকে বলি, টাগরা উপরে, প্যালেট পাবো। হা করলে ভিতরে যেটা দেখি আলজিহ্বা ইংরেজি হচ্ছে ইভিউলা পাবো। দাঁত পাবো, কিন্তু দাঁতের মধ্যে উনি রাখেন। দাঁত একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বহুদিন ধরে দাঁতের ব্যথা, দাঁতের গণ্ডগোল আলাদা হিসাবে ধরা হয়েছে, তাই মুখ গহ্বরের ভিতরে সব দিলেও দাঁত দিলেন না। আমরা দেখি কেন আমাদের অন্যান্য মেডিকেল ব্রাঞ্চে দেখি অ্যালোপ্যাথিদের মধ্যে দাঁত তো পড়াতে পারতো একসঙ্গে, দাঁত পড়াচ্ছে অল্প, কিন্তু শুধু দাঁতের জন্য স্পেশাল আলাদা কোর্স করা হয়। 32টা দাঁতের জন্য 4 বছর, তার মানে বছরে 8টা দাঁত। 8 বছরে 8টা দাঁত নয়, যোগ করলাম। তার মানে এইভাবে যদি বলা যায় ওরা সব থেকে কম পড়ছে, সারা বছর 8টা দাঁত পড়ে, কিন্তু তা নয়। দাঁতের পরীক্ষা নিরীক্ষা, অপারেশান, এটা ওটা সব। তো যাই হোক, দাঁত বাদ দিয়ে মুখের সব কিছু মাউথ ক্যাভিটিতে পাবো। কোনটা কোথায় কিভাবে পাবো পরে বলবো। তাহলে মাউথ ক্যাভিটি দেখে নাও, আরম্ভ হচ্ছে পেজ নাম্বার 397। মাউথ। আমি বলেছিলাম দাঁতকে উনি আলাদা দেখাবেন, দাঁতকে আলাদা দেখাবে বলেছিল। তাহলে এবার দাঁতে আসবে, মুখের সব দেখানো হয়ে গেছে। দাঁত দেখো 430 পাতায়, টিথ, দাঁত। যারা বাংলা বই ফলো করছে, শুধু বাংলা, তারা বুঝতে অসুবিধা হবে, বুঝতে পারবে না, বুঝতে অসুবিধা, কষ্ট। এই ইংরাজি খুবই সোজা, আমি শিখিয়ে দেবো। সবাই জৈন পাবলিশার্সের একটা করে কেন্টের রেপার্টরি কিনবে। বাংলাদেশের ডাক্তার মনির নাকি মহারাজ মনির এবং আরও অনেকে যারা বিক্রি করে যোগাযোগ করবে। ডক্টর যে বাংলা ইংরেজি মেশানো যে বইটা আছে, ওর ভিতরে অসংখ্য ভুল পাওয়া যাচ্ছে। ও বই কিনতে আমি বারণ করবো এখন, কারণ পেজ নাম্বার উল্টো পাল্টা ভীষণ গণ্ডগোল হয়ে আছে। প্রিন্টিং বাইন্ডিংয়ে কোনো খেয়াল করেনি কর্তৃপক্ষ। তাহলে টিথ, বরং তাই সে বইয়ের দামও ওরা মাঝখান থেকে বেশি নিচ্ছে। টিথ, তাহলে দাঁত পেলাম। দাঁত বেশি হলে গণ্ডগোল হয়ে যাবে, আমি বলবো আরও। তাহলে এইটুকু মুখস্থ করে নিই। মাইন্ড, ভার্টিকো, খোঁজার সময় পটাপট আমি পৃষ্ঠা উল্টাতে পারবো। প্রথমে পাবো মাইন্ডের পরে ভার্টিকো, দুটো জেনারেল হয়ে গেল। তারপর হেড, তারপর আই অ্যান্ড ভিশন, আই শেষ হলে ভিশন। ইয়ার্স শেষ হলে হিয়ারিং। নোজ, ওর মধ্যেই স্মেলিং। ফেস, মাউথ ক্যাভিটি, মাউথ শেষ। টিথ, দাঁত। তাহলে গলা কেটে দিলে
উপরের পোর্শন শেষ হয়ে গেল, পড়া শেষ হয়ে গেল। এতটা পড়তে আমাদের এত খাটুনি। আর যে ব্রুটগুলো চাকু দিয়ে গলা কাটে ওদের 10 সেকেন্ড লাগে এখান থেকে আলাদা করে দিতে। এর ভিতরে কী আছে, কত পড়তে হয়, কত মাসেলস, কত ভেসেলস, কত নার্ভস, একদম চিন্তা করলো না, টুক করে কেটে দিয়ে দিল, আউট। তাহলে এবার কি আসছে, এই পর্যন্ত হয়ে গেল। এর নিচের পোর্শনের নাম কি? থ্রোট, গলা। দেখো গলা আসছে কিনা, পেজ নাম্বার 448, গলা, থ্রোট। থ্রোট আসছে, গলা। এবারে এই গলার মধ্যে, গলার বাইরে একটা দেখছি, এই যে এখানে গ্ল্যান্ড ফুলে আছে, থাইরয়েড গ্ল্যান্ড, এখানে গ্ল্যান্ড ফুলতে পারে, কিন্তু গলার ভিতরে টনসিল আছে, ফ্যারিংস আছে, কিছুটা ইসোফেগাস আছে। তাহলে গলাকে দুই ভাগে ভাগ করতে পারি, অভ্যন্তরীণ গলা, বাইরের গলা, গলার ভিতরে, গলার বাইরে। তাহলে কেন্ট গলাকে দুই ভাগে ভাগ করেছে, থ্রোট ইন্টারনাল অ্যান্ড থ্রোট এক্সটার্নাল। কেন্ট বুদ্ধিমান লোক ছিল, সবাইকে বুদ্ধিমান ভেবেছে, আমরা তো সবাই বুদ্ধিমান না, তাই উনি থ্রোট এক্সটার্নাল লিখেছে, এক্সটার্নাল থ্রোট, ইন্টারনাল থ্রোট লেখেন। তাই তোমরা কি করবে, এই যে থ্রোট আরম্ভ হলো, এখানে লিখে রাখো, হয় ড্যাশ দিয়ে ডান দিকে ইন্টারনাল, আর তা নাহলে আগে লেখো ইন্টারনাল থ্রোট, এরকম, মানে ভিতরের। প্রথমে উনি ভিতরেরটা বলেছে, এই লেখো ইন্টারনাল থ্রোট, সব ইন্টারনাল থ্রোট চলছে, ইন্টারনাল থ্রোট। উনি এক্সটার্নালটা লিখেছে, দেখো পেজ নাম্বার 471, এক্সটার্নাল থ্রোট। তাহলে তুমি ইন্টারনাল লিখতে পারতে বাবু, লেখেনি, ভেবেছিল ওটা বুঝে নেবে সবাই, কিন্তু আমরা তো হাঁদা বোদা, অত বুঝি না চট করে। তাহলে থ্রোট ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, ইন্টারনাল থ্রোট, যেটা কেন্ট শুধু থ্রোট লিখেছে, সো অনলি থ্রোট মিনস গলার ভিতরটায় আমরা পাবো ইন্টারনাল থ্রোট, টনসিল পাবো, ইবিউলা পাবো, ফ্যারিংস পাবো, কিছুটা ইসোফেগাস পাবো, সব দেখাবো। আর এক্সটার্নাল থ্রোট, এক্সটার্নাল থ্রোট এখানে গলা ফোলে, গয়টার, দেখো প্রথম পেজে আছে গয়টার, 471 পাতায়, দেখো 471 পাতায় গয়টার। কি পড়লাম? কেন্ট রেপার্টরি, মাইন্ড, ভার্টিগো, হেড, আই অ্যান্ড ভিশন, ইয়ার্স অ্যান্ড হিয়ারিং, নোজ অ্যান্ড স্মেলিং, ফেস, তারপর পর যাচ্ছি, মাউথ, টিথ, ইন্টারনাল থ্রোট, এক্সটার্নাল থ্রোট। এবারে কি নামছে? বুক। কিন্তু কেন্ট একটু গন্ডগোল করলো, এইখানে বুঝতে হবে। চেস্টটা এই গলা কেটে দিলে, আর পেটের যে ডায়াফ্রাম, মাঝখানের যে ডায়াফ্রামের পর থেকে যে দুটো ভাগ হয়, পেটের দিকের অ্যাবডোমেন, আর উপরের দিকে চেস্ট, চেস্ট তার পিছনটা ব্যাক, চেস্ট ব্যাক, তারপরে অ্যাবডোমেন, অ্যাবডোমেনের মধ্যে থাকে স্টোমাক, পাকস্থলী। কিন্তু কেন্ট এই পোর্শনটা রেখে দিল আলাদা, পরে আসবে। উনি বলল পেটটা মানুষের বেশি দরকার, আগে পেটে যাব, পাকস্থলী। খিদে পেলে মানুষ থাকতে পারে না, এত পড়াশোনা করার পরে আমি আগে পাকস্থলীতে যাব বাবা, এই ধরটা, এই বডির চেস্ট অ্যান্ড ব্যাক এখন থাক। উনি কী করলেন? স্টোমাকে চলে গেলেন, স্টোমাক, 476 পাতা। তাহলে এক্সটার্নাল থ্রোটের পরে উনি চলে আসলেন স্টোমাক। স্টোমাক, পাকস্থলী, স্টোমাক ইজ আ পার্ট অফ দ্য অ্যাবডোমেন। শুধু অ্যাবডোমেন বলেই বলতে পারতেন তার ভিতরে স্টোমাক, কিন্তু স্টোমাককে উনি আলাদা দাম দিলেন না বাবা। স্টোমাকের ভিতরে আমি খাবার খেতে ভালোবাসি কি না ভালোবাসি কি, গ্যাস, ঢেকুর এসব ঢুকাবো আলাদা, এর সাথে সারা পেটের মেশাবো না। তাই স্টোমাকটা আলাদা করে এইবারে পেটে চলে আসলো, ও পেটের অন্যান্য জায়গা অ্যাবডোমেন। দেখো স্টোমাক শেষ হলো 540 পাতায়, 540 পাতায় চলে এলো, তারপরে আরম্ভ করছে অ্যাবডোমেন, স্টোমাক, তারপরে অ্যাবডোমেন।
তো অ্যাবডোমেনে যদি আসলো, কেন্ট বলছে আচ্ছা এই অ্যাবডোমেনে আমি তো বুক আর পিঠটা রেখে দিয়েছি, পরে পড়াবো, একটা সাইড করে কেটে গলা কেটে আলাদা করে দিয়ে দিয়েছি, গলা শেষ। গলার থেকে আর পেট থেকে কেটে এই বুক আর পিঠটা আলাদা করে পিসটা রেখে দিয়েছি, পরে জোড়া দেবো, পরে আসবো। পেট করছি, পেটের মধ্যে বেশি ইম্পর্টেন্ট স্টোমাক, স্টোমাক আগে দিলাম, তারপরে অ্যাবডোমেন। আরে বাবা, অ্যাবডোমেন যখন বলছি তাহলে আমি রেকটামের ব্যাপারটা মিটিয়ে ফেলি না। দুই থায়ের গোড়ার থেকে কেটে বাদ দিয়ে দেবো, হাত দুটো কেটে বাদ দিয়ে দেবো। আমি এইভাবে ভাগ করে নিই। কেন বললো আমি গলা কেটে পড়িয়ে দিলাম, হাত দুটো কেটে আলাদা রাখি, বুক পেটের এই ধর কেটে আলাদা রাখি, ওগুলো পরে আসবো। আমি পেট আর ওই পায়ের থায়ের উপর পর্যন্ত এইটা শেষ করি। তাহলে শেষ করতে গেলে আগে স্টোমাক বললাম, তারপরে অ্যাবডোমেন। তাহলে কি বলবো এবারে রেকটামটা বলি মলদার, কারণ ডায়রিয়া ওখান থেকে স্টুল বেরোয়। স্টুল কখনো শক্ত হলে কনস্টিপেশন বলি, কখনো আম বেশি থাকলে, মিউকাস বেশি থাকলে ডিসেন্ট্রি বলি, কখনো পাতলা হলে ডায়রিয়া বলি, কলেরা বলি। তাহলে এগুলো করে যাক। তাহলে উনি রেকটামে চলে এলেন, পেজ 606, রেকটামে চলে এলাম। রেকটাম অ্যান্ড অ্যানাস, এই দেখো আমি লিখে রেখেছি, অ্যানাসটাও এর মধ্যে আছে। রেকটামের শেষ পোর্শনটার নাম অ্যানাস, উনি অ্যানাসের মধ্যে দিয়েছেন, তাই লিখে রাখতে হবে রেকটাম অ্যান্ড অ্যানাস। রেকটামের কাজ কি? স্টুল বের করে দেওয়া, স্টুল জমিয়ে রাখে পরে বের করে দেয়। কেন বললো আরে বাবা, রেকটাম যখন করছি তাহলে স্টুলটা এর সঙ্গে সঙ্গে দিয়ে দিই। আমরা যখন চোখ পড়েছিলাম, চোখের কাজ দিয়েছিলাম ভিশন। কান যখন লিখেছি আমি কানের হিয়ারিং দিয়েছি। নাক যখন লিখেছি নোজ স্মেলিং দিয়েছি। তাহলে রেকটাম দিচ্ছি, রেকটামের কাজ স্টুল বের করা, তাহলে রেকটামের পরেই আমি স্টুল দেবো। তো যারা লিখছিল কেন্টের কথা, তারা বললো দিন আপকা মর্জি, বল দাও। সো স্টুল, রেকটামের পরে স্টুল, স্টুল হয়ে গেল, স্টুলের ক্যারেক্টার এসব। আমি বলছিলাম না যে গলা কাটা হয়ে গেল, গলা পর্যন্ত উপরে চলে গেল, হাত দুটো কেটে রাখা হলো। তাহলে থাই দুটো কেটে নিলে, গলাটা কেটে নিলে, হাত দুটো কেটে নিলে যে পোর্শনটা তাকে বলে ধর, ট্রাঙ্ক অফ দ্য বডি। তার আবার দুটো ভাগ করলাম, বুক পিঠ কেটে রেখে দিয়েছি, পেটটা পড়ছি, স্টোমাক পড়লাম, অ্যাবডোমেন পড়লাম, নিচে চলে গেলাম রেকটাম। রেকটাম থেকে কী বেরোয়? স্টুল পড়লাম। তাহলে আর বাকি থাকলো কি? ইউরিনারি অর্গানস। প্রস্রাবের যন্ত্রপাতিগুলো দেখি একবার কি কি আছে। তাহলে এরপরে চলে আসলো ইউরিনারি অর্গানস। ইউরিনারি অর্গানসকে উনি ভাগ করছেন। ইউরিনারি অর্গানসের উপরে কি ছিল? কিডনি, কিন্তু আগে কিডনি নেই, ব্লাডার। দেখো ব্লাডার চলছে, ব্লাডার। তারপরে কিডনি তো আগে দেওয়া উচিত ছিল, কিডনি হয়ে তারপরে তো ব্লাডার নিচে, কিন্তু উনি ব্লাডার আগে দিলেন, কিডনি পরে দিলেন। তারপরে কি বলছে? প্রোস্টেট গ্ল্যান্ডটা কেন্টের এখানে দেওয়া ভুল হয়েছে। এটা জেনিটাল অর্গানস মেলে দেওয়া উচিত ছিল, কিন্তু কেন এখানে দিয়েছে? উনি ভেবেছেন যে এটা তো ব্লাডারের পাশাপাশি থাকে, সেই হিসাবে উনি ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু আমার হিসাবে প্রোস্টেট গ্ল্যান্ড এখানে না দিলেই ভালো হতো, কারণ ইট ইজ অর্গান অফ দ্য মেল জেনিটাল অর্গানস, প্রস্রাবের সাথে এর কোনো সম্পর্ক নেই, তাই এখানে না দিলেই ভালো হতো। দেখ কেন যখন দিয়েছে থাক। তাহলে প্রথমে দিল ব্লাডার, তারপরে কিডনি, তারপর প্রোস্টেট গ্ল্যান্ড। আমি তো আমার বইয়ে প্রোস্টেট গ্ল্যান্ড, অন্য বইয়ে এটা ছেড়ে নিয়েছি, পেজটা একটাই পেজ ছেড়ে নিয়ে মেল জেনিটালে ঢুকিয়ে দিয়েছি। তারপরে দিয়েছে ইউরেথ্রা, প্রস্রাব বেরোচ্ছে। ইউরেথ্রা মানে মেনলি ছেলেদের ইউরেথ্রা দিল, ইউরেথ্রা। তারপরে
ইউরেথ্রা দিয়ে ব্লাডার থেকে হয়ে কি বেরোয়, প্রস্রাব বেরোয়, তাই লাস্টে ইউরিন, তাহলে ইউরিনারি অর্গান শেষ হয়ে গেল। তাহলে কেন্ট ইউরিনারি অর্গানসে প্রথম আমরা যদি ছবি দেখি, যেভাবে ছবিটা আছে, তাহলে কেন্ট এই ফর্মুলায় সাজিয়েছে। প্রথমে ব্লাডার দিল, তারপরে কিডনি দিল। ইউরেটার আলাদা করে দেয়নি, কেন ইউরেটারে তেমন কিছু রোগ হয় না। ইউরেটার একমাত্র পাথর হয়, কিডনি থেকে পাথর হলে ইউরেটার দিয়ে বেরিয়ে আসে, এই জন্য ইউরেটারের কোনো নাম নেই। তাহলে ব্লাডার আগে দিল, তারপর কি দিল, কিডনির রোগ। তারপর কি দিল, প্রোস্টেট গ্ল্যান্ড। কিডনির ঠিক ব্লাডারের ঠিক গায়ে থাকে, তাই প্রোস্টেট গ্ল্যান্ড। তারপরে কি দিল, পেনিসের মধ্যে দিয়ে ইউরেথ্রা বেরিয়ে গেছে, ইউরেথ্রা দিল। তারপরে ইউরেথ্রাকে দিয়ে কী বেরোচ্ছে, ইউরিন বেরোচ্ছে, ইউরিন দিল। এই কেন্ট সাজিয়েছে। কিন্তু আমরা যদি এই ছবি দেখি, এই ছবি অনুযায়ী দেওয়া উচিত ছিল কিডনি আগে, তারপরে ব্লাডার, প্রোস্টেট গ্ল্যান্ড আমার মতে এখানে দেওয়া উচিত না, তারপরে ইউরিনারি তারপরে ইউরেথ্রা, ইউরিন। ঠিক আছে, দেখ প্রোস্টেট দিয়েছে উনি দিক, কিন্তু কিডনি আগে দিল না কেন? কিডনি আগে দিল না এই কারণে, উনি অ্যালফাবেটিক্যালি সাজিয়েছেন, যে ABCD করে চট করে খোঁজা পাই। তো অ্যালফাবেটিক্যালি সাজা বি, AB, CD, EF, GH, IJ, K, L, M, N, O, P, তারপরে U, QRS, TU। তাহলে মনে রাখতে হবে, হিসাবে কিডনি আগে দিত যদি ছবি অনুযায়ী, কিন্তু উনি অ্যালফাবেটিক্যালি সাজিয়েছেন। তাহলে ইউরিনারি অর্গানস আমরা পেয়ে গেলাম। এ পর্যন্ত মনে রাখি। প্রথমে দিল মাইন্ড, ভার্টিকো। তারপরে উনি এবারে অ্যানাটমিক্যাল পার্টসে নামছে, পার্টিকুলারে। হেড উইথ হেয়ার, আই অ্যান্ড ভিশন, ইয়ার্স অ্যান্ড হিয়ারিং, নোজ অ্যান্ড স্মেলিং, ফেস, মাউথ ক্যাভিটি, টিথ, থ্রোট ইন্টারনাল অ্যান্ড থ্রোট এক্সটার্নাল। বুক, পিঠ রেখে দিল। পেটে চলে গেল স্টোমাক, অ্যাবডোমেন। নিচে চলে গেল রেকটাম দিকে পাস হয় স্টুল, স্টুল। ইউরিনারি অর্গানসে চলে আসলো, ABCD করে লিখতে গেলে ব্লাডার, তারপরে কিডনি, প্রোস্টেট গ্ল্যান্ড এখানে আসার কথা না, উনি দিয়েছেন। মনে রাখতে হবে যে ইউরিনারি অর্গানসের মধ্যে প্রোস্টেট দিয়েছে, মিসনোমাস লিখবেন, ঠিক না। প্রোস্টেট, ইউরেথ্রা, ইউরিন। তাহলে আমি বলেছিলাম কেন্ট গলা কেটে উপরটা হয়ে গেছে, হাত দুটো আলাদা রেখে দিয়েছে, বুক পিঠ রেখে দিয়েছে, পা দুটো রেখে দিয়েছে। পেটের পোর্শনটা, এই পোর্শনটা সব পরপর উনি সাজাচ্ছেন। তার ভিতরে কী হলো, স্টোমাক হয়ে গেল, অ্যাবডোমেন হয়ে গেল, রেকটাম হয়ে গেল, স্টুল হয়ে গেল। ইউরিনারি অর্গানসের মধ্যে উনি সাজালেন ব্লাডার, কিডনি, ইউরেথ্রা, ইউরিন, প্রোস্টেট গ্ল্যান্ড হয়ে গেল। তাহলে আর কিছু বাকি? ইয়েস, বাকি রইল। কি বাকি রইল? জেনিটাল অর্গানস। সে তো এই অংশটার মধ্যেই। তাহলে জেনিটাল অর্গানস তো মেল ফিমেল এক না, আলাদা। তাহলে কারটা আগে দেবো? পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা, পুরুষেরটা আগে দাও। তাহলে জেনিটেলিয়া, মেল আগে, ফিমেল পরে। জেনিটেলিয়া ফিমেল লিখলেন, কিন্তু মেল লিখলেন না। আপনি মেল লিখবেন না, ধর মেল লিখবো কি? জেনিটেলিয়া মানেই তো মেল, পুরুষ, সিংহ। তাই শুধু জেনিটেলিয়া মানে জেনিটেলিয়া মেল। পুরুষকে আলাদা দাম দিলেন উনি, পুরুষের আবার জেনিটেলিয়া লিখবো কি?
তাহলে আমরা পাচ্ছি জেনিটেলিয়া। জেনিটেলিয়া যদি বুঝতে না পারো কেন্টের ভাষা, তাহলে হি ওয়াজ এ লায়ন, তাই পুরুষকে লায়ন ভেবেছেন, তাই জেনিটেলিয়া মেল লিখতে পারো। যারা ডিস্টার্ব করছে বন্ধুরা, ট্রাইং টু রিকানেক্ট বলছে যে পুয়ার নেটওয়ার্ক, যদি হয় তাহলে বন্ধ করে দিতে হবে, দেখছি আমি। তাহলে জেনিটেলিয়া মেল, তাহলে শুধু জেনিটেলিয়া মানে জেনিটেলিয়া মেল। তারপর দেখো জেনিটেলিয়া মেল শেষ হলে উনি ফিমেলের ক্ষেত্রে লিখলেন জেনিটেলিয়া ফিমেল, কিন্তু মেলের ক্ষেত্রে লেখেন এই জেনিটেলিয়া ফিমেল আরম্ভ হলো পেজ নাম্বার 714। এর কোনটার ভিতরে কি আছে না আছে সেগুলো আজকে কিচ্ছু আলোচনা করছি না, আমি শুধু চ্যাপ্টারগুলো শেখাচ্ছি। এইবারে কেন্ট কী করলেন, যে আমার শেষ পেটের অংশ 2 থায়ের উপর পর্যন্ত এই অংশটা শেষ করেছি। তাহলে বুক পিঠ আলাদা রেখেছিলাম, এবার এইখানে ফিরে আসি। আমি আলোচনা করেছিলাম আগে কেন্টের কথা বলছি, যে আমি আলোচনা করেছি তোমাদের হেড, আই অ্যান্ড ভিশন, ইয়ার্স অ্যান্ড হিয়ারিং, নোজ অ্যান্ড স্মেলিং, মাউথ ক্যাভিটি, টিথ, ফেস, মাউথ ক্যাভিটি, থ্রোট, ইন্টারনাল এক্সটার্নাল, স্টোমাক, অ্যাবডোমেন, নিচে নামলাম রেকটাম, রেকটামের কাজ হলো স্টুল পাস করা, স্টুল, ইউরিনারি অর্গানসে চলে আসলাম। তোমাদের যাতে অসুবিধা না হয় তাই বোঝানোর সুবিধার জন্য আমি অ্যালফাবেটিক্যালি করে দিয়েছি। ব্লাডার দেখবে প্রথমে, তারপরে কিডনি পাবে। প্রোস্টেট গ্ল্যান্ড এখানে না দিলে হতো, কিন্তু ব্লাডারের সঙ্গী বন্ধু পাশে থাকে, তাই আমি দিয়ে দিয়েছি প্রোস্টেট, তারপরে ইউরেথ্রা, ইউরিনারি অর্গানস। তারপরে আমি তোমাদের জেনিটাল অর্গান চলে আসলাম, কারণ যেহেতু পেলভিক ক্যাভিটির মধ্যে ব্লাডারের পাশাপাশি সব থাকে ভাই ভাই। আমি আগে দিলাম জেনিটালিয়া মেল, পরে জেনিটালিয়া ফিমেল। মেলের ক্ষেত্রে আমি নাম দিইনি, শুধু জেনিটালিয়া মানে তোমরা জেনিটাল অর্গানস অফ দ্য মেল ভাববে। ফিমেলটা দিলাম কেন, ফিমেলদের আমি রেসপেক্ট করি, তাই ওদেরকে নাম উল্লেখ করেছি। তোমরা দেখো না আমাদের দেশে লেডিস অ্যান্ড জেন্টলম্যান বলে আরম্ভ করা হয়, তাই লেডিসদের যে ফিমেল আমি উল্লেখ করেছি, তোমাদের উল্লেখ করিনি। তো এবার জেনিটালিয়া ফিমেল হয়ে গেল, হলে এবারে বললো ঠিক আছে, তাহলে এবার এই যে পোর্শনটা আমি রেখে দিয়েছিলাম বুক পিঠ চলে এসো। হ্যাঁ ঠিক আছে ভালো, কিন্তু এখানে বুকের দিকে যদি আরম্ভ করি, সামনের দিকে কী ছিল, গলা তো আমি বলেছিলাম ফ্যারিংস পর্যন্ত, তাহলে ল্যারিংস থেকে আরম্ভ করে একটু নিচের দিকে ল্যারিংস, ল্যারিংসের পরে ট্র্যাকিয়া। হ্যাঁ ঠিক কথা, তাহলে দাও ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া, পেজ নাম্বার 746। ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া, শ্বাসযন্ত্র। ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া শেষ হলো, 762 পাতায় শেষ হয়ে গেল। বলে স্যার ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া তো দিলেন, এবার কি দেবো? কেন্টের ছাত্ররা জিজ্ঞেস করছে, স্যার এবারে তাহলে কি চ্যাপ্টার দেবেন? আহা বুদ্ধুরা, ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়ার কাজ কি? টু ক্যারি দ্য রেসপিরেটরি ফাংশন, হাওয়া ঢুকাবে, বের করবে, অক্সিজেন নেবে, কার্বন ডাইঅক্সাইড বের করবে। তাহলে রেসপিরেশনটা সেটা কারো বাড়াবাড়ি, কম, কষ্ট হচ্ছে কি, খুব জোরে জোরে নিচ্ছে, কি ব্যাপার, অ্যারেস্টেড আর ডিফিকাল্ট না স্লো? রেসপিরেশন দাও। ল্যারিংস অ্যান্ড, আমি তো দিচ্ছি সব জায়গায় যেসব অর্গানের নাম দিচ্ছি তাদের কাজগুলো দেখিয়ে দিচ্ছি, তাহলে তুমি ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া যখন নিচ্ছ তাহলে তার কাজটা দেখাবে না? ঠিক, তাহলে দাও রেসপিরেশন। ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া, রেসপিরেশন। বলে হুজুর রেসপিরেশনটা তো আমি শেষ করে দিলাম পেজ নাম্বার 777-এ, এবার কি চ্যাপ্টার দেবেন? এবার কি চ্যাপ্টার দিতে চান কেন্ট সাহেব? ওহে জেমস টাইলার কেন্ট, এবার কি দেবেন? আরে ল্যারিংস অ্যান্ড ট্র্যাকে দিয়েছি, ওর কাজ রেসপিরেশন দিয়েছি। এই রেসপিরেশনে ডিস্টার্ব হলে কি হয় মানুষের? স্যার কাশি হয়, কাশি দাও, কাপ। সো কাপ, ডিস্টার্ব অফ দ্য রেসপিরেশন, কাপ। স্যার কাপ দিলাম, কাপ দিয়েছ, কাশি দিয়েছ? হ্যাঁ স্যার দিয়েছি।
এবার কি দেবো? আহা, তাও বলতে হবে। কাশিতে কাশলে কি বেরোয়? স্যার কফ বেরোয়। ডাক্তারি ভাষায় কি বলে? এক্সপেক্টোরেশন। তো এক্সপেক্টেশন দেবে না? কাশি দিচ্ছ তো তুমি কাশির এক্সপেক্টেশন দেবে না? তুমি চোখ দিয়েছিলে, তার ভিশন দিয়েছিলে। কান দিয়েছিলে, তার হিয়ারিং দিয়েছিলে। নাক দিয়েছিলে, তার স্মেলিং দিয়েছিলে। রেকটাম দিয়েছিলে, তার স্টুল দিয়েছিলে। ব্লাডার দিয়েছিলে, তার ইউরিন দিয়েছিলে। তাহলে কাশি দিলে তার এক্সপেক্টেশন দেবে না? তা তো হয় না বন্ধু। সো এক্সপেক্টেশন, কেমন কফ বেরোচ্ছে, আঠালো না লাল না নীল না হলুদ, এই সবটাও এক্সপেক্টেশন দিয়ে দাও। তারপরে কি দেবো? আর তারপরে কি দেবে মানে? তুমি তো রেসপিরেটরি সিস্টেমটা শেষ করলে, ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া, রেসপিরেশন, কাপ, এক্সপেক্টেশন হয়ে গেল। তা বুকের আর জিনিস নেই? তুমি বুকের অন্যান্য জিনিস দেখবে না? পিঠটা দেখবে না? বলে হ্যাঁ ঠিক। তাহলে বুকের অন্য সব লাংস, ফুসফুস এসব কোথায় আছে, তারা কি গন্ডগোল করছে, সেগুলো দাও। তাহলে স্যার চেস্ট দিই, তা দেবে না? চেস্ট, চেস্ট অ্যাজ এ হোল। স্যার চেস্ট দিয়ে দিয়েছি, চেস্টের ভিতরে যা যা দেওয়ার দিয়ে দিয়েছি। এবার কি বলে? এবারে পিছন দিকে যাও। বুকের পিছন দিকে কি থাকে? স্যার ব্যাক থাকে। তার ব্যাক যাও, চেস্ট ব্যাক, চেস্ট ব্যাক। স্যার এতগুলো চ্যাপ্টার আপনি করছেন, আমরা তো গুলিয়ে ফেলছি। আরে গোলানোর কি আছে ভাই? তোমাকে প্রথমে দুটো জেনারেল বলেছি না, মানুষের মন, মাইন্ড, আর চক্কর মারে, ভার্টিগো হয়ে গেল। তারপর তোমাকে তো পরপর দিচ্ছি, গোলাচ্ছ কেন? স্যার আপনি একবার বলে দিন। তারে শোন, বলে দিচ্ছি। হেড, আই অ্যান্ড ভিশন, ইয়ার্স অ্যান্ড হিয়ারিং, নোজ অ্যান্ড স্মেলিং, ফেস, মাউথ ক্যাভিটি, টিথ, থ্রোট ইন্টারনাল, থ্রোট এক্সটার্নাল। তারপর বুকটা কেটে রেখে দে আলাদা, হাতগুলো কেটে রেখে দে, পেটে চলে আয়। স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল, ইউরিনারি অর্গানসে চলে আয়, এবিসিডি করে সাজা। ব্লাডার, কিডনি, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, ইউরিন, জেনিটাল অর্গানে চলে আয়। মেয়ে ছেলেদের আগে চলে আয়, ঠিক আছে? মেয়েদের চলে আয় তারপরে ফিমেল জেনেটেরিয়া। তো শেষ হয়ে গেল তো, তোর পেটের অংশ তো শেষ। এবারে উপরের দিকে চলে আয়, ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া। তার কাজ কি? রেসপিরেশন দে। রেসপিরেশন ডিস্টার্ব হলে কি হয়? কাশি হয়, কাপ দে। কাশলে কি বেরোয়? কফ বেরোয়, এক্সপেক্টেশন দে। বাহ 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 বাহ। এবার চেস্ট অ্যাজ এ হোল কর, চেস্ট। তার পিছনে চলে যা, ব্যাক। বাহ, স্যার তো ভালোই দিলেন। তাহলে এবার কি বাকি থাকলো? আরে তুই হাত দুটো আর পা দুটো কেটে রেখেছিলি না? এই দুটোকে তো একসাথে বলা হয় এক্সট্রিমিটিস। তাহলে এক্সট্রিমিটিস লাগাও। ওকে, এক্সট্রিমিটিস লাগিয়ে দেবো স্যার এবার। এক্সট্রিমিটিস, হাত দুটো আর পা দুটো কেটে রেখে দিয়েছিলাম, এক্সট্রিমিটিস চালিয়ে দিলাম। এক্সট্রিমিটিস। স্যার এক্সট্রিমিটিস তো হয়ে গেল, এক্সট্রিমিটিস তো হয়ে গেল। এবার কি করব? এবারে তুমি তো সব চ্যাপ্টার মোটামুটি করেছো, শুধু চামড়াটা বাকি আছে, স্কিন। স্কিন বাদ দিয়ে তোমার বডি সব হয়ে গেছে। হ্যাঁ স্যার, তা হয়েছে। তাহলে একটু ঘুমাতে দাও, লোকটাকে একটু বিশ্রাম করতে দাও। সব সারাদিন এই পার্ট ওই পার্ট নিয়ে তো অনেক করলে, এবার ঘুমাতে দাও। আচ্ছা তাহলে ঘুমাক, স্লিপ। আর ঘুমালে কি দেখে? স্বপ্ন। তাহলে ওর ভিতরে ড্রিমসও ঢুকিয়ে দাও। সো স্লিপ অ্যান্ড ড্রিমস, স্লিপ অ্যান্ড ড্রিমস। কিন্তু আমি যে তোমাদের বলেছিলাম দুটো জেনারেল চ্যাপ্টার এপার ওপারে করে দিয়েছি, অ্যালফা অ্যান্ড ওমেগা, অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড অ্যাট দ্য এন্ড, মাইন্ড, মেন্টাল জেনারেল অ্যান্ড ফিজিক্যাল জেনারেল। আরও কিছু জেনারেল সিমটম ঢোকানো হয়নি গো ভাই। কী করবেন স্যার? আপনি তো জেনারেলটি লিখে ফেলেছেন, কোথায় ঢুকাবেন? তাহলে মাঝখানে, এবারে মাঝখানে ঢুকিয়ে দাও ফটাফট। কী ঢুকাবেন? চিল দিয়ে দাও, শীত। ম্যালেরিয়া জ্বরটার বড্ড হয়, রোগী তখন কাঁপে, অন্য সময় কাঁপে। চিল দিলাম। চিলের সাথে, শীতের সাথে কিসের সম্পর্ক থাকে? স্যার জ্বরের। তাহলে ফিভার দাও, চিল অ্যান্ড ফিভার, চিল ফিভার। এই বাপু, জ্বর ছেড়ে যায় কি করে? জ্বর সারে? স্যার ঘাম দিয়ে জ্বর সারে। তা ঘামটা লাগাও, পারস্পিরেশন। জ্বর, তাহলে শীত করে জ্বর আসে, শীত জ্বর, জ্বর ছাড়ে ঘাম দিয়ে, পারস্পিরেশন। আচ্ছা সব তো হয়ে গেল, শুধু চামড়াটা বাকি। লাগাও এবার চামড়া, স্কিন লাগিয়ে দাও। দিলেই তো তোমার শেষ হয়ে গেল। তোমার তো আমি করে দিলাম ভাই।
সব করে দিলাম। এবার মনে রাখো, আমার বইটা যখন দরকার হবে, হেল্প মি, যেমন বিভিন্ন রকম বাজারে মার্কেটে ইউজ মি লেখা থাকে, নোংরা টোংরা সব আমার মধ্যে ফেলো। এবার তোমাদের কারো সমস্যার সমাধান হলে আমাকে এবার খোঁজো, আমি তো তোমাদের দেখিয়ে দিলাম পথ। আমার ওয়াইফ অসুস্থ ছিল, আমি হোমিওপ্যাথির নাম জানতাম না, আমি ইলেকট্রিক বলে তখনকার দিনের চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা করতাম। আমার ওয়াইফ অসুস্থ হলো, ঘুমাতো না দিনের পর দিন। হোমিওপ্যাথি তখন সবাই আমেরিকাতে এসছে, সবাই জানে না, বোঝে না। আমার বাড়ির কাছে ফেলান বলে একজন পুরানো ডাক্তার প্র্যাকটিস করছিল, দাড়িওয়ালা। আমার ওয়াইফ বললো, আমি তো মরেই যাচ্ছি, ওই ফেলানকে একবার ডাকো। আমি হেসেছিলাম, উপহাসের হাসি হেসেছিলাম। এত বড় বড় আমার ইলেকট্রিক ডাক্তাররা মার খেয়ে গেল, আর এই বুড়ো কী করবে? বুড়ো এসে নানান রকম জিজ্ঞাসা করলো, এটা জিজ্ঞাসা করে কী খাবে, কী ঘাম, কী শোয়া, কী বসা, কী। আমি তাকে বিদায় অভ্যর্থনা পর্যন্ত করিনি, ভেবেছিলাম পাগলটা বেরিয়ে গেলে বাঁচি। এক গ্লাস জলের মধ্যে কয়েকটা বড়ি দিয়ে 2 চামচ খাইয়ে দিয়ে গেল, আর আমাকে বলল, তুমি 2 ঘন্টা পর পর বাপু 2 চামচ করে দিও। আমি হেসেছিলাম, উপহাস করেছিলাম, পাগল। আমি পরের দিনকে আমার অ্যানাটমির লেকচার পড়াতে পাশের ঘরে চলে গেলাম। আমি পড়াতে, আমি আমার ওয়াইফকে ওষুধ খাওয়াতে ভুলে গেলাম। আমি 4 ঘন্টা না 3 ঘন্টা পরে এসে দিকে আমার ওয়াইফ ঘুমাচ্ছে। হোয়াট এ সারপ্রাইজ! যে মানুষটা 1 মাস ধরে ঘুমায় না, বুড়োটা কী দিল গো ছোটো ছোটো বড়ি জলের মধ্যে, ঘুমিয়ে পড়লো। আমি পাগল হয়ে গেলাম। আমি তার কাছে গিয়ে ক্ষমা চাইলাম, আমি হোমিওপ্যাথি পড়তে চাইলাম, আমি হোমিওপ্যাথি স্টাডি করলাম। আই হ্যাড বার্নড মেনি মিড নাইট ক্যান্ডেলস, আই স্টাডিড দি ম্যাথমেটিকা পিউরা, স্টাডিড দি অর্গানন, দি রেশনাল আর্ট অফ হিলিং। আমি চলে এলাম হোমিওপ্যাথিতে। এসে 2-1 বছরের মধ্যেই আমি তোমাদের কঠোর সাধনা করে এই রেপার্টরি বই, রেপার্টরি অফ দ্য হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা কত কষ্ট করে বের করলাম। তা তোমরা ইউজ করো। তোমরা যদি না জানো, না উল্টে এত কষ্ট করে নিজের চোখের দৃষ্টিশক্তি নষ্ট করে, পকেটের টাকা খরচ করে, নিজের হেলথ নষ্ট করে আমি করলাম, আর তোমরা উল্টাতে জানো না, পাল্টাতে জানো না, শিখলে না। ইট ইজ এ মেজ, গোলক ধাঁধা। আমি গোলক ধাঁধা বানিয়েছি, কিন্তু রাস্তা করে দিয়েছি, সে রাস্তাটা তোমরা জানো না। যারা কষ্ট করে শিখেছে তাদের কাছ থেকে শেখো। ডক্টর রবীন বর্মন শিখেছে, তার কাছ থেকে শেখো। চ্যাপ্টারগুলো আগে জানো, তারপরে উনি আরও জিনিস শেখাবেন। চ্যাপ্টারগুলো কী জানলে? প্রথমে দিলাম মাইন্ড, তারপরে দিলাম ভার্টিগো, তারপরে হেড, তারপরে আইজ অ্যান্ড ভিশন, ইয়ার্স অ্যান্ড হিয়ারিং, নোজ অ্যান্ড স্মেলিং, ফেস অ্যাজ এ হোল, মাউথ ক্যাভিটি, টিথ, থ্রোট ইন্টারনাল, থ্রোট এক্সটার্নাল, তারপরে স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল, ইউরিনারি অর্গানস ভাগ করে দিলাম, ব্লাডার, কিডনি, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, ইউরিন, মেল জেনিটেলিয়া দিলাম, ফিমেল জেনিটেলিয়া দিলাম। আবার উপরে চলে আসলাম, ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া, তার কাজ রেসপিরেশন দিলাম। রেসপিরেশন ডিস্টার্ব হলে কাশি হয়, কাপ বসালাম। কাপ হলে এক্সপেক্টরেশন হয়, এক্সপেক্টরেশন বসালাম। চেস্ট অ্যাজ এ হোল দিলাম, ব্যাক অ্যাজ এ হোল দিলাম, হাত পা দিলাম, এক্সট্রিমিটিস। তোমরা বললে কিছু জেনারেল বাদ পড়ে গেছে, দেবো। জেনারেল বাদ দিলাম, শীত, চিল দিলাম, শীত করে জ্বর আসে, ফিভার দিলাম, জ্বর আসলে ঘাম দিয়ে জ্বর সারে, পারস্পিরেশন দিলাম। আর তোমরা বললে স্কিনটা বাদ পড়ে গেল, স্কিন দিলাম। আর সবার শেষে তো জেনারেটিস আছে। এই চ্যাপ্টারগুলো মনে রাখো, ডক্টর রবীন বর্মনের কাছ থেকে শেখো। উনি অনেক কষ্ট করে এই দীর্ঘ 40 বছর ধরে একা একা সাধনা করে সব শিখেছেন। কারণ উনি যখন ডিএমএস করতেছিলেন তখন হোমিওপ্যাথিক রেপার্টরি ছিল না, কেউ রেপার্টরি জানতো না। নিজে সেলফ মেড ম্যান শিখেছে, শেখাবে তিনি তোমাদের। দেখা হবে আগামীকাল রাত ঠিক 8টায় বন্ধুরা। গুড নাইট।